আসলে প্রেগনেন্সিতে ঘাড়ে এবং শরীরের বাজে বিভিন্ন জায়গাতে কালো রং হয়, কোনো সন্দেহ নেই। নিচের দিকেও কালো রং হয়। এই যে কালো রং, এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য। প্রেগনেন্সির সময় কিছু হরমোন বেড়ে যায়, আবার কিছু হরমোন কমে যায়। এই যে হরমোনগুলো বেড়ে যায় বডিতে, মেয়েদের বা মহিলাদের, সেই কারণে কিন্তু এই দাগগুলো পড়ে। এই দাগগুলো প্রেগনেন্সি যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ ডেলিভারি হয়ে যাওয়ার পরে আস্তে 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 এটা কমে যায়। এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমে না। এই যে না কমার জন্য যদি আমরা কিছু ওষুধপত্র, ডিপিগমেন্টারি কিছু এজেন্ট আছে, বাট মনে রাখতে হবে কার জন্য কোন ডিপিগমেন্টারি এজেন্ট, অর্থাৎ কালো দাগ সারানোর মতো কিছু উপাদান আছে। সেই উপাদানটা ক্রিম বা ওয়ানম্যান, এটা কি কাকে ব্যবহার করতে হবে এটি দেখে শুনে ব্যবহার করতে হবে। হিতে যেন বিপরীত না হয় এই ধরনের কোনো উপাদান ব্যবহার করা যাবে না। এর জন্য কোনো সার্জারির দরকার নাই, এর জন্য লেজার করার দরকার নাই, অন্য কোনো কিছুই দরকার নাই। ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ নর্মাল শরীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমেই এটি কিন্তু আস্তে আস্তে চলে যাওয়ার কথা। কিন্তু কারো যদি থেকে যায়, তাহলে কি কারণে আছে সেটা দেখে সেই চিকিৎসাটা করতে হবে। কারণ অনেকের প্রেগনেন্সির পরেও, ডেলিভারির পরেও কিন্তু ল্যাকটেটিং পিরিয়ডেও হরমোনের একটু এদিক সেদিক থাকে, তার পরবর্তীতে থাকে। সেটা অ্যাসেস করে যদি কোনো বিশেষ হরমোনের ঘাটতি বা বেশি থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি থাকে, থাইরয়েড ফাংশন কমে যায়, তাহলে কিন্তু এটা হবে। যদি আবার হাইপার থাইরয়েডিজম থাকে, সেই ক্ষেত্রেও কখনো কখনো হতে পারে। আরও কিছু হরমোন আছে, অ্যাসিডিএস সহ আরও কিছু হরমোন আছে যেগুলোর কারণে হয় সেটি। কিন্তু অ্যাসেস না করে ব্লাইন্ডলি এটার চিকিৎসাটা দেওয়া উচিত না। প্রথম কথা হলো যে ধৈর্য ধরতে হবে। সব মানুষকে এই কঠিন হরমোনের পরীক্ষার জন্য অনেক টাকা লাগে, এই কাজের যাওয়া দরকার নেই। বরং ভিটামিন সি রিচ খাবার, ভিটামিন সি হ্যাভিং দিস ক্যাপাসিটি টু প্রিভেন্ট দিস পিগমেন্টেশন, অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে এটা হওয়ার সময়ও বাধা দিবে, হতে দিবে না, হয়ে গেলেও কিন্তু সেটাকে সরানোর ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করবে ভিটামিন সি। সুতরাং ভিটামিন সি, জানেন, কমলা, লেবু, আমড়া, পেয়ারা, আমাদের দেশের যে বরই বা কুল, এগুলোও কিন্তু ভিটামিন সি থাকে। আমরা ইজিলি খেতে পারি, আনকুক ফুড খেতে পারি, যাইলে এটা পাওয়া যাবে। তেমনি আবার কিছু কিছু ঔষধ যদি কেউ বেশি খায় তাহলে তার কিন্তু হয়। সুতরাং আমি মনে করি এটি নিয়ে এত অস্থির বা দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রেগনেন্সির সময় হওয়াটা ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ নর্মাল শরীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমেই হয়, এবং সেটা আস্তে আস্তে প্রেগনেন্সির পরে আস্তে আস্তে এটা কমে যায়। না কমলে তখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি।